আমি আজকে বানাবো ইউনিক একটা রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটু চীনাবাদাম, একটু সর্ষে, একটু কাঁচা পেঁয়াজ, পরিমাণ মতো লঙ্কা। আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলো ইউজ করছি। জল দিয়ে দেবো, একটু ভিনিগার। ভিনিগারটা সর্ষের যে তিতো ভাবটা সেটা একটু কমিয়ে দেয়। ভিনিগারটা দিয়ে দিলাম। এবার আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো লবণ দিইনি। লবণ আর হলুদটা পরিমাণ মতো দিলাম, স্বাদ মতো আপনারা দেবেন। চলুন বেটে নিয়ে আসি। এবার বাটা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি যে কড়াইতে আমি ডিম পোস্ত বানিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতনই দেবেন। আর বাড়িতে যেহেতু শিমগুলো নষ্ট হচ্ছিল, মা বলল শিমগুলো ভেজে নে। ভালো করে ধুয়ে রেখেছিল, শিম ভাজতে দিয়েছিল। কিন্তু না, আমি কিন্তু শিম দিয়ে সর্ষে বানিয়ে ফেলেছি, শিম সর্ষে বানিয়ে ফেলেছি। জানি না এই রেসিপিটা কেউ ট্রাই করেছেন কি না, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কিনা আমি সত্যিই জানি না। এটা আমার মাথার থেকে বেরিয়েছে, ইউনিক একটা রেসিপি। তো এটাকে আমি অপেক্ষা করছিলাম ভাজা হওয়ার জন্য। ঠিক ভাজা ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সর্ষের বাটাটা দিয়ে দিলাম, যেটা বাদাম দিয়ে বেটেছিলাম। দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করলাম। আমাকে এবার একটু অপেক্ষা করতে হবে না, যে আমি এটাকে নাড়াচাড়া করলেই তো হবে না, একটু অপেক্ষা করতে হবে। আর ততক্ষণ আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর অনেক অনেক সাপোর্ট করুন আমার ইউটিউব চ্যানেলটাকে, যাতে আরও আপনাদের ভালোবাসা পাই। হঠাৎ করে আমার মনে পড়লো, হ্যাঁ, আমার এক দিদা শিখিয়েছিলেন কাঁচা মানে পোস্ত বা সর্ষের সঙ্গে কিন্তু সর্ষে যদি বাটা হয়, একটু কাঁচা পেঁয়াজ দিতেই হয়। কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু জিনিসটা ভালো লাগে না। তো ওটা ফুটতে ফুটতে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা এর মধ্যে ফুটে ফুটেই নরম হয়ে যাবে। যখন এইভাবে ফুটে এলো, আমি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলে কিন্তু সর্ষের ফ্লেভারটা আরও বেশি ঝাঁঝালো করবে এবং খেতে দুর্দান্ত লাগবে। তো যাই হোক, আপনারা যদি এইভাবে রেসিপিটা রান্না করেন, একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। সবাই হাত চেটেপুচে খাবে এবং আপনাদেরকে প্রত্যেক দিন এই রান্নাটাই করতে বলবে। যাই হোক, তো আমার শিম সর্ষে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। চলুন খেতে বসতে হবে না আমাদেরকে। টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে।